তো হ্যালো গাইস, আপনারা যখনই অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে, অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেই নাম্বারটি দিয়ে যখনই লগ ইন করছেন, তখনই কিন্তু আপনাদের এখানে কিন্তু স্ট্যাটাসগুলো দেখা যাচ্ছে। কিন্তু দেখুন, আপনাদের কিন্তু অনেকেরই বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। অনেকের আবার এরকম প্রবলেম হচ্ছে পেমেন্ট ফেলার বলে। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, কি কারণে এই প্রবলেমটি হচ্ছে এবং এই প্রবলেমটি হলে আপনাদের কি করা উচিত, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, আপনাদের এখানে পেমেন্ট ফেলিওর হয়েছে মানে আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটি হয়ে গেছে এবং আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনাদের কিন্তু টাকাটি সেন্ড করে দিয়েছিল, কিন্তু আপনাদের ব্যাংকের কিছু প্রবলেমের কারণে সেই টাকাটি কিন্তু আবার রিটার্ন চলে গেছে। অর্থাৎ আপনি টাকা পেয়েছিলেন কিন্তু আপনাদের ব্যাংকের প্রবলেম রয়েছে। তো এই মুহূর্তে কি করবেন, আপনাদের সেই প্রবলেমগুলো কিন্তু ঠিক করতে হবে। তাহলে কিন্তু যখন নেক্সট টাইম টাকা সেন্ড করবে, তাহলে কিন্তু আপনারা সেই টাকাটি পেয়ে যাবেন। তো কি কি প্রবলেম রয়েছে দেখুন। প্রথমে আপনারা কি করবেন, আপনারা চেক করে নেবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কটি রয়েছে কিনা। সেটি কিভাবে চেক করেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি করবেন, আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করে নেবেন এনপিসিআই বলে। তাহলে এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে থ্রি লাইনে ক্লিক করে নেবেন। তারপরে এখানে কাস্টমার অপশানে ক্লিক করে নেবেন। তারপরে এখানে কি করবেন, এখানে এই বেস অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে আধার ম্যাপড স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন। এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি দিয়ে দেবেন এবং তারপরে কিন্তু এখানে চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে নিলে আপনাদের কিন্তু মোবাইল নাম্বারে একটা কিন্তু ওটিপি চলে আসবে। আপনারা কিন্তু সেই ওটিপিটি দিয়ে এখানে কিন্তু কনফার্ম করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ডিবিটি লিঙ্কটি এনাবেল রয়েছে কিনা এবং কোন ব্যাংকের সাথে রয়েছে। এটি কিন্তু আপনাদের প্রথম কাজ হবে। আপনাদের যদি এখানে ডিসেবল থাকে কিংবা অন্য ব্যাংকের সাথে এনাবেল থাকে, তা কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন। কিভাবে চেঞ্জ করবেন তার জন্য কিন্তু আমি একটি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আমি তা কিন্তু কমেন্ট সেকশনে পিন করে দেবো। দেখুন, এটি হলো প্রথম স্টেপ, আপনারা কিন্তু ডিবিটি লিঙ্কটি স্ট্যাটাসটি চেক করে নেবেন। এবারে সেকেন্ড স্টেপ, ধরুন আপনারা এখানে চেক করে নিয়েছেন ডিবিটি লিঙ্কটি আপনাদের ঠিক রয়েছে। এরপরে কি করবেন, আপনারা কিন্তু ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে কিনা। ধরুন আপনাদের ডিটেলস পুরো সব ঠিকঠাক রয়েছে, আপনাদের নাম যে কোনো ডিটেলস সব ঠিক রয়েছে, তাহলে কি করবেন, একবার কিন্তু কেওয়াইসি আপডেট করে নেবেন। যদি আপনাদের ব্যাংকটি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, আপনারা কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে নেবেন। কিছু ট্রানজাকশনও করতে পারেন এবং আপনাদের অবশ্যই কেওয়াইসি কিন্তু আপডেট করে দেবেন এবং এই ডিবিটি লিঙ্কটি করুন এবং ব্যাংকে এই স্টেপগুলো ফলো করুন। তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের সমস্যাটি সলভ হয়ে যাবে এবং পরবর্তী কিস্তিতে কিংবা কিছুদিন পরে আবার যদি টাকা সেন্ড করে, তাহলে কিন্তু আপনাদের ব্যাংকে কিন্তু টাকাটি চলে আসবে। তো আপনাদের যদি এই মুহূর্তে এরকম পেমেন্ট ফেলোর প্রবলেমটি হয়ে থাকে, আপনারা কিন্তু এই স্টেপগুলি ফলো করুন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।